রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার সি রুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা, 2026 সাল, নতুন বছর, রাজার বছর, সূর্যের বছর, অর্থাৎ 2026 সালকে যদি টোটাল সামেশন করা যায় তাহলে এক বেরোবে। এক অর্থাৎ সূর্যের বছর, রবির বছর, রাজার বছর। এই নতুন বছরে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, কি শুভ ফল হবে, কি নেগেটিভ ফল হবে, এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আমি আলোচনা করব। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন, স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুনুন। অন্তিমে আমার আলোচনা আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো প্রতি বছরের মতো এবছর আমি 50 জনকে ফ্রি কনসালটেন্সি দেবো। যারা পুরো ভিডিও মন দিয়ে শুনবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে কমেন্ট করবেন এবং তার প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তাই চটপট নোট ডাউন করে নিন স্ক্রিনে দেওয়া নাম্বার। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যখন হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই আপনাদের জন্ম তারিখ, সময়, স্থান উল্লেখ করতে হবে এবং রিজন জানাতে হবে কি আপনি জানতে চাইছেন। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পরামর্শ করব। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। সেটা হলো 2026 সাল, এই রবির বছর, রাজার বছরে কি পরিবর্তন হতে চলেছে কুম্ভ রাশির, অর্থাৎ বাৎসরিক প্রেডিকশন নিয়ে আলোচনা। আজকে যে আলোচনা হবে সেটা চন্দ্র রাশি ওরিয়েন্টেড আলোচনা এবং এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিটা গ্রহের অবস্থান আজকে আমি আলোচনা করব এবং তার সুফল এবং কুফল নিয়েও আলোচনা করব। অর্থাৎ যে গ্রহ গোচরের ফলে যে আমাদের উন্নতি হতে পারে বা অবনতি হতে পারে, কোথায় ভালো থাকবে, কোথায় খারাপ থাকবে, সমস্ত ব্যাপার নিয়ে আমি কিন্তু আলোচনা করব। তাই ভয়ভীত হবে না, ভ্রম সৃষ্টি হবে না মনের মধ্যে। বিশ্বাস সহকারে এই জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করতে শিখুন, বিলিভ করতে শিখুন। কারণ সঠিক রাস্তা যদি আপনার জানা থাকে, সেই রাস্তায় যদি সঠিকভাবে আপনি চলতে পারেন, জীবনে যতই সমস্যা আসুক না কেন, অবস্ট্যাকেল আসুক না কেন, সমস্ত অবস্ট্যাকেল কিন্তু কাটিয়ে উঠে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তার জন্য আজকের এই আলোচনা। যাই হোক, আমরা গ্রহের অবস্থান প্রথমে দেখে নেব। যে বাৎসরিক চার্ট রেডি হয়েছে সেখানে গ্রহের অবস্থান, নবগ্রহের অবস্থান কোথায় কোথায় রয়েছে। ফার্স্ট হাউসে রাহু রয়েছে, দ্বিতীয়ভাবে শনি মহারাজের অবস্থান, পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সপ্তমভাবে কেতুর অবস্থান এবং একাদশভাবে শুক্র, মঙ্গল, বুধ, সূর্য সহ অবস্থান করছে। এই 2026 সাল নতুন বছরে, সূর্যের বছরে অনেক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। প্রত্যেকটা রাশির জাতক জাতিকার জীবনে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সমস্ত জায়গা থেকে গ্লোবাল যদি আলোচনা করা হয় তাহলে লক্ষ্য করা যাবে দেশে দুনিয়ায় অনেক পরিবর্তন এই সময় হবে। অর্থাৎ নতুন কিছু এই সময় স্টার্ট আপ হবে। ইলেকট্রনিক্স যারা পার্ট নিয়ে বিজনেস করছে তাদের ক্ষেত্রে খুব প্রোগ্রেস হবে এবং এআই টেকনোলজি খুব ভালোভাবে বৃদ্ধি পাবে, গোল্ডের দাম বৃদ্ধি পাবে। এই সময় টিচিং প্রফেশনে, বিদ্যার সাথে যারা যুক্ত আছেন, যারা মোটিভেশন ওয়ার্ক করছেন, অনলাইনে কিছু কাজ করছেন বা যারা বিভিন্ন রকম জ্ঞান দিচ্ছেন, আদান প্রদান করছেন, জ্ঞানের আদান প্রদান, তাদের ক্ষেত্রে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এই সময় গভর্নমেন্ট পাওয়ারে আসবে। এই সময় গভর্নমেন্টের থেকে দেশবাসীর সুযোগ সুবিধা কিন্তু এই সময় পাবে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় নতুন কিছু স্টার্ট আপ এই 2026 সালে হতে চলেছে। সূর্যের বছর, কারণ আমরা সূর্যকে রাজা মনে করে থাকি। নতুন কিছু করার সময় চলে এসছে। কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে লক্ষ্য করা যাবে এই গ্রহের ট্রানজিট একটা ভালো সুফল দিয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে খারাপ ফলও দিয়ে যাবে। সেটা নিয়ে আজকে আলোচনা করব। যেটা নিয়ে আলোচনা করব, আপনারা প্রত্যেকেই জানেন যে কুম্ভ রাশির রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজ। শনি মহারাজের অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে এবং পুরো বছরটাই শুরু থেকে শেষ পর্যন্ত দ্বিতীয়ভাবে অবস্থান করবে। রাহুর অবস্থান ফার্স্ট হাউসে থাকবে, অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত রাহু এবং কেতুর অবস্থান। রাহুর অবস্থান থাকবে ফার্স্ট হাউসে, কেতুর অবস্থান থাকবে সপ্তমভাবে এবং পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান হবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, দেবগুরু বৃহস্পতি 3 বার তার রাশি পরিবর্তন করবে। আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি এক বছরে একটা রাশিঘর থেকে আরেকটা রাশিঘরে পরিবর্তন হয়, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই বছরে 2026 সালে দেবগুরু বৃহস্পতি 3 বার তার রাশি পরিবর্তন করবে। এক্ষেত্রে একটা গুড নিউজ আপনাদের ক্ষেত্রে, শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করবে। একটা জিনিস সবাই মাথায় রাখবেন, সেটা হলো যখন শুভ গ্রহ বক্রী হয় তার শুভতা বৃদ্ধি পায়, আর অশুভ গ্রহ কুগ্রহ যখন বক্রী হয় তার অশুভতা বৃদ্ধি করে। শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, মিত্র রাশির ঘরে অবস্থান করছে এবং
উদিত অবস্থায় অবস্থান করছে, এক্ষেত্রে আপনাদের সুফল পাবেন। অর্থাৎ শনি মহারাজ যখন দ্বিতীয়ভাবে বসে থাকে, আমরা প্রত্যেকেই জানি শনি যেই হাউসে পড়ে, যেই ভাবে বসে থাকেন সেই ভাবকে কিন্তু বৃদ্ধি করান, এবং শনির যে দৃষ্টি হয়ে থাকে সেই দৃষ্টি খুব একটা ভালো দৃষ্টি হয়ে থাকে না। তাই দ্বিতীয়ভাবে শনি যখন বসে থাকবেন তখন সেই ভাবকে প্রভাবিত করবেন। এই দ্বিতীয়ভাবে শনি মহারাজ বসে থাকবেন পুরো 1 বছর। এই সময় বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকাম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। বিজনেস হোক আর জব হোক, বিভিন্ন জায়গা থেকে কানেকশান আপনার বৃদ্ধি পাবে, বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন ক্লায়েন্ট আসবে, নতুন অপরচুনিটি, নতুন সুযোগ কিন্তু এই সময় আসবে নতুন বছর সূর্যের বছরে। এবং দ্বিতীয় ভাবকে আমরা বলে থাকি পারিবারিক স্থান, রিলেটিভের স্থান। এই সময় পরিবার এবং রিলেটিভের তরফ থেকে আপনি সাপোর্ট পাবেন, সম্মান পাবেন, এবং পরিবারে আপনি সকলে কিন্তু আপনাকে একটা সম্মান করবে এবং আপনাকে সাপোর্টও করবে। ভাব বাণী স্থানও বলা হয়ে থাকে। এই সময় কিন্তু আপনি কথা বলতে শিখবেন, আপনি বুঝতে পারবেন কোন কথাটা কিভাবে বললে অ্যাপ্রোপ্রিয়েট হয়, অর্থাৎ সকলের সাথে মিল বন্ধন করবার জন্য যেই কথা বলা, সেই বাক সংযমী হয়ে আপনি এই সময় কথা বলতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য আপনার বৃদ্ধি পাবে, এবং আপনি সকলের ক্ষেত্রে সমভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে কিন্তু সক্ষম হবেন। এরপর যেটা চলে আসবো, শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করে দ্বিতীয় ভাবকে তো বৃদ্ধি করাবেই, পাশাপাশি শনি মহারাজের দৃষ্টি যেটা বললাম খুব একটা ভালো হয় না, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। তাহলে তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থভাবে, সুখের স্থানে পড়ছে, এবং যেই স্থানকে আমরা বলে থাকি অ্যাসেটের স্থান, প্রপার্টির স্থান, অর্থাৎ এই স্থান থেকেই গাড়ি, বাড়ি, বাহন সমস্ত দেখা হয়ে থাকে। এই সময় কিন্তু একটা জিনিস খারাপ লাগলেও, অর্থাৎ নেগেটিভ হলেও, এটা মেনে নিতে হবে। আপনার গাড়ি থাকলে সেই গাড়িতে কিন্তু এক্সপেন্সেস বাড়বে, অর্থাৎ মেরামতের খরচা কিন্তু এই সময় বাড়বে। যদি কোনো মেশিনারি থাকে তাহলে কিন্তু খরচা বাড়বে। বাড়িতে কোনো ইলেকট্রনিক্স জিনিস থাকলে সেটা বারে বারে কিন্তু এই সময় খারাপ হতে পারে। এই সময় লক্ষ্য করা যাবে যারা অ্যাসেট করছেন, একটু এক্সপার্টের রায় নিয়ে আপনাকে যে কোনো জমি, ল্যান্ড পারচেস করা, বাড়ি কেনা, এগুলো কিন্তু আপনাকে একটু বুঝে করতে হবে, একটু চিন্তাভাবনা করতে হবে। এক্ষুনি সিদ্ধান্ত নিলাম, এক্ষুনি একটা জিনিস কিনে ফেললাম, এটা কিন্তু করা যাবে না, একটু চিন্তাভাবনা করে করতে হবে। ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে, আচমকা আপনি একটা জমি কিনে ফেললেন, আচমকা একটা বাড়ি কিনে ফেললেন, ভবিষ্যতে দেখলেন সেখান থেকে রিটার্নটা খুব কম আসছে, বা বাড়ির কোনো ডিসপুট লক্ষ্য করা যাচ্ছে। এই সময় অবশ্যই আপনাকে একটা বাজেট বানিয়ে নিতে হবে। আপনার অ্যাকর্ডিং, আপনার আয় অনুযায়ী, ইনকাম অনুযায়ী একটা বাজেট আপনাকে বানাতে হবে। যেই বাজেটের বিহীন কিন্তু আপনার কাজ করা যাবে না, উইদাউট কোনো জায়গায় এক্সপেন্সেস করা যাবে না। এমন আপনি এক্সপেন্সেস করে ফেলছেন, অর্থাৎ ইনকাম যা আছে তার থেকে এক্সপেন্ডিচার আপনার বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রিকভারি করা সমস্যা হবে। অর্থাৎ বছরের শুরু থেকে এটা আপনাকে প্রিন্সিপাল মেনটেন করতে হবে। আপনাকে বছরের একটা চার্ট রেডি করতে হবে, আপনি কতটা খরচা করবেন। এই সময় না ধার আপনি লোককে দেবেন, না লোকের থেকে ধার আপনি নেবেন। যদি আপনি এই সময় লোন নেন তাহলে ভবিষ্যতে এই লোন পরিশোধ করতে কিন্তু একটু সমস্যা হবে। এই সময় লক্ষ্য করা যাবে মায়ের সাথে আপনার সম্পর্কে একটা বিবাদ তৈরি হচ্ছে, মায়ের শরীরের জায়গা থেকেও সমস্যা তৈরি করবে, আপনাকে দুশ্চিন্তা দেবে। এই সময় মায়ের কথা আপনাকে শুনতে হবে, মায়ের কথা মানতে হবে, এবং সেই মতো পথে চলতে হবে। শনি মহারাজের দৃষ্টি যখন থাকবে চতুর্থভাবে, অর্থাৎ মায়ের স্থানে থাকবে, শনি মহারাজ সবসময় বলছেন বড়দের সম্মান করতে। বড়দের যদি আপনি সম্মান করতে পারেন, মায়ের সম্মান করতে পারেন, তাহলে কিন্তু মায়ের এক আশীর্বাদ কিন্তু পাবেন। অর্থাৎ এই সময়টা যে সুখের ভাব, অর্থাৎ সুখ থেকে যে বঞ্চিত আপনি হচ্ছেন, এই জায়গাটা কিন্তু ব্যালেন্স করা সম্ভব হবে। এরপর যেটা চলে আসবো, শনি মহারাজের দৃষ্টি, অর্থাৎ সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি অষ্টম ভাবে পড়েছে। এই অষ্টম ভাবকে আমরা বাধার ভাব বলে থাকি। এই অষ্টম ভাব, অর্থাৎ এই সময় বিশেষ করে আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই সময় কিন্তু লং ট্রাভেল আপনাদের শনি মহারাজ করাবে। তাই লং ট্রাভেল যখন করছেন বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। এছাড়াও যখন লং ট্রাভেল করছেন, যদি মনে করে থাকেন আপনি ড্রাইভ করে যাচ্ছেন, বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে। ট্রাফিক আইন মেনে আপনাকে চলতে হবে, স্পিড আপনাকে কন্ট্রোল করতে হবে, বুঝে শুনে আপনাকে যাত্রা করতে হবে। একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে পুরো বছরটা বিশেষ করে। এর পাশাপাশি এই স্থান থেকে ষড়যন্ত্র দেখা হয়ে থাকে। বন্ধুবান্ধব এই সময় বিভিন্ন জায়গাতে কানেকশান বৃদ্ধি পাবে, বন্ধুবান্ধব আপনার হবে, কিন্তু বুঝে আপনাকে সম্পর্ক তৈরি
করতে হবে এমন বন্ধু আপনি করে ফেলবেন না, কারণ ফার্স্ট হাউসে রাহু বসে আছে। আচমকা আপনি বন্ধু বান্ধবের সাথে মিশে গেলেন, তাদের সাথে সব মনের কথা শেয়ার করলেন, এমনটা না হয় সেই বন্ধু ভবিষ্যতে দাঁড়িয়ে আপনার পেছনে ছোড়া দিয়ে ভুষিয়ে দিল, অর্থাৎ আপনার ক্ষতি করে ফেললো, আপনার কর্মে বাধা সৃষ্টি করলো। তাই এমন কোনো বন্ধু সৃষ্টি করবেন না যে আপনার পরবর্তীকালে আপনার জীবনে বাধা সৃষ্টি করে। এই স্থান থেকে দেখা হয়ে থাকে ডিপ নলেজ। এই সময় কিন্তু ডিপ নলেজ আপনি গ্যাদার করতে পারবেন, অর্থাৎ যে প্রশ্নগুলো আপনার মনের মধ্যে আছে সেই প্রশ্নের কিন্তু এই সময় আপনি আনসার পাবেন। এই ভাবটাকে বলা হয়ে থাকে বাধার ভাব, অর্থাৎ এই সময় অনেক অবস্ট্যাকেল লাইফে আসবে, সেই অবস্ট্যাকেলগুলো কাটিয়ে ওঠার শক্তি কিন্তু আপনার থাকবে। কিন্তু আপনাকে বুঝতে হবে পরিশ্রমের বিকল্প কিছু হতে পারে না, এই সময় কঠোর পরিশ্রম করতে হবে। কারণ আয় যদি করতে হয়, উন্নতি যদি জীবনে করতে হয়, তাহলে পরিশ্রম কিন্তু আরও বেশি বাড়িয়ে দিতে হবে। শনি মহারাজ কর্মের দেবতা, শনি মহারাজের দৃষ্টি যখন পড়ে তখন কর্মের প্রতি চাপ পড়ে, অর্থাৎ যেই কর্মটা আপনি করছিলেন তার থেকে বেশি কর্ম যদি আপনি না করেন, যে ফল আপনি আশা করছেন তার থেকে ফল কিন্তু বেশি পাবেন না, অর্থাৎ কর্ম কিন্তু আপনাকে এই সময় বাড়াতে হবে। এই জায়গায় ডিপ নলেজ বলতে বোঝায় অর্থাৎ যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে এই সময় জ্ঞান বৃদ্ধি পাবে। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। কোথাও যদি মোটিভেশন দেন তাদের ক্ষেত্রে অনেক নলেজ বৃদ্ধি পাবে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এই হাউসের ভালো খারাপ মিলিয়ে দুটো ফলই কিন্তু আপনারা পেয়ে যাবেন। শনির দশম দৃষ্টি 11th হাউসে থাকবে, লাভ স্থানে থাকবে। আবার লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে বসে তার দৃষ্টিও কিন্তু লাভ স্থানে থাকবে, অর্থাৎ এই লাভ স্থানে নিউট্রাল রেজাল্ট আপনারা পাবেন, অর্থাৎ ভালো খারাপ মিলিয়ে কিন্তু একটা রেজাল্ট পাবেন। অর্থাৎ লক্ষ্য করা যাবে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থাকে এই সময় কিন্তু মীমাংসা হবে। এই স্থানকে লাভ স্থান বলা হয়ে থাকে। যারা ট্রেডিং করছেন, ট্রেডিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, এই সময় কিন্তু ট্রেডিং প্রফেশন খুব ভালো হবে। কিন্তু একটা জিনিস এখানে নেগেটিভ বলে রাখা দরকার, শনি মহারাজ দ্বিতীয়ভাবে অবস্থান করছে। বড় ভাই দাদার সাথে যখন আপনি কথা বলছেন আপনাকে বাক সংযমী হতে হবে। ফার্স্ট হাউসে রাহুর অবস্থান আছে, আচমকা এমন একটা কথা বলে দিলেন বড় ভাইয়ের সাথে আপনার রিলেশন কিন্তু এই সময় খারাপ হতে পারে। তাই ব্যালেন্স করতে হলে আপনাকে বুঝে এই সময় কথা বলতে হবে। এই সময় অবশ্যই নেশা থেকে দূরে থাকতে হবে, অ্যাডিকশান থেকে আপনাকে দূরে থাকতে হবে। শনি মহারাজের দৃষ্টি থাকবে লাভ স্থানে, 11th হাউসের দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে, কিন্তু এই সময় কিন্তু বৃদ্ধিও হবে, অর্থাৎ আপনার অ্যাডিকশান বৃদ্ধি হতে পারে। তাই নিজেকে একটু সংযত করতে হবে, কারণ অ্যাডিক্টেড হয়ে গেলে 2026 সাল সূর্যের বছরে নতুন কর্ম কিন্তু আপনি করতে পারবেন না, নতুন জায়গায় কিন্তু এগিয়ে সাফল্য অর্থাৎ যে মান সম্মান অর্জন করা, চূড়ান্ত লাভ পাওয়া, সেখান থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। এই ব্যাপারে বিশেষ খেয়াল কিন্তু আপনাকেই রাখতে হবে। এই একাদশ ভাব লাভ স্থান থেকে আমরা বিদেশের ট্রানজাকশানকেও বুঝে থাকি, বিদেশ যাত্রাকেও বুঝে থাকি। এই সময় কিন্তু যারা মনে করছেন বিদেশে সেটেল হতে চাইছেন, এই সময় চূড়ান্ত সময়, এই বছরটা আপনাদের, তারা কিন্তু বিদেশে যোগাযোগ করতে পারেন, বিদেশে কর্মক্ষেত্রে যেতে পারেন, সেখানে থাকতে পারেন। অর্থাৎ এছাড়াও বিদেশে যারা রয়েছেন এনআরআই বা ফরেনার রয়েছেন, তাদের কর্মে কিন্তু এই সময় উন্নতি হবে, তাদের লাভ কিন্তু এই সময় হবে। বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকাম এই সময় বৃদ্ধি পাবে, অর্থাৎ বিদেশ যাত্রার যে কোনো কাজ এই সময় ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় সাফল্য আসবে। ওভারঅল যদি দেখা যায় এই স্থানে কিন্তু একটা নিউট্রাল রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এরপর চলে আসবো দেবগুরু বৃহস্পতি। শুরুতেই আমি আলোচনা করেছি দেবগুরু বৃহস্পতি 2026 সালে তার 3বার রাশি পরিবর্তন করবে, যেখানে দেবগুরু বৃহস্পতি আমরা জানি 1 বছর একটা রাশি ঘরে থাকে। এক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে যখন 3টে ঘরে স্থান চেঞ্জ করবে, অর্থাৎ গোচর পরিবর্তন হবে। প্রথম যে আমরা ডেটটা লক্ষ্য করতে পারবো সেটা হলো জানুয়ারি থেকে 2রা জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবে। এই পঞ্চম ভাব বলতে আমরা বুঝি সেটা হলো ক্রিয়েটিভিটি। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ, বিদ্যার কারগ্রহ। তিনি ক্রিয়েটিভিটির স্থানে রয়েছেন, বিদ্যার স্থানে রয়েছেন, জ্ঞানের স্থানে রয়েছেন। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময়টা বিশেষ করে বলবো, এই যে মাস অর্থাৎ 5 মাস আপনাদের ক্ষেত্রে বিশেষ সময়। এডুকেশনের ক্ষেত্রে এই সময় যদি এক্সাম থাকে, কোনো রকম চেঞ্জেস করার হয়ে থাকে, তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলুন, চেঞ্জ করান। কোচিং চেঞ্জ হতে পারে, স্কুল চেঞ্জ হতে পারে, যে কোনো জায়গায় অ্যাডমিশন হতে পারে, ফর্ম ফিল আপ হতে পারে, করে ফেলুন। এছাড়াও হায়ার এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো হবে। পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার দৃষ্টি নবমভাবেও থাকছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো। ওভারঅল যদি দেখা যায় বছরের শুরুর যে 5 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত এডুকেশনের ভাব থেকে সাংঘাতিকভাবে লাভ হবে।
এছাড়াও এই পঞ্চম ভাবকে আমরা দায়িত্ব বলে থাকি। এই সময় সন্তান কনসিভ আপনি করতে পারবেন, এই সময় পরিবার পরিকল্পনা আপনি করতে পারবেন, এই সময় যাদের সন্তান আছে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আপনি করতে পারবেন। সন্তান নিয়ে যদি কোনো রকম দুশ্চিন্তা আপনার থেকে থাকে, দুশ্চিন্তা থেকে রিলিফ কিন্তু পাবেন। এই স্থান থেকে আমরা বলে থাকি লাভ রিলেশন, ভালোবাসার স্থান আমরা বলে থাকি। অর্থাৎ এই সময় একটা জিনিস লক্ষ্য করা যাবে, ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে, দ্বিতীয়ভাবে শনিদেবের অবস্থান রয়েছে। আপনাকে বাকসংযমী হতে হবে। আপনার ভালোবাসার পার্টনার যিনি থাকবেন তিনি কিন্তু এই সময় একটু স্টাবার্ন হবেন, মতবিরোধ মত পার্থক্য তৈরি হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধা হতে পারে, ব্লকও আপনাকে করে দিতে পারে। আপনাকে একটু সংযমী হতে হবে। আননেসেসারি কোনো ব্যাপারে ট্রাসেলে কিন্তু এই সময় যাওয়া যাবে না, চরম কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া যাবে না। রিলেশনকে ব্যালেন্স করতে হলে আপনাকে একটু সংযমী হতে হবে। যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে। যারা মোটিভেশন দিচ্ছেন, যে কোনো কিছু নিয়ে অনলাইনে মোটিভেশন হতে পারে, তাদের ক্ষেত্রে বিশেষ লাভ হবে। যারা ধর্মগুরু আছেন, ধর্ম নিয়ে লোককে শিক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে। অর্থাৎ যে কোনো এডুকেশন রিলেটেড আপনি কাজ করুন না কেন এই সময় কিন্তু বিশেষ সাফল্য পাবেন। যারা শেয়ার মার্কেট সাথে যুক্ত আছেন এই সময় বিশেষ করে আপনাদের বলবো 5 মাস শেয়ার মার্কেটে যারা যুক্ত আছেন এজেন্ট হতে পারেন, বা আপনার কোম্পানি থাকতে পারে, আপনি ব্রোকার হতে পারেন, আপনাদের ক্ষেত্রে বিশেষ সাফল্য কিন্তু এই সময় আসবে। অর্থাৎ যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে একটা ভালো রিটার্ন যেমন পাবেন, অ্যাজ এ ইনভেস্টার, অ্যাজ এ এজেন্ট হিসাবে মার্কেট কিন্তু আপনি সঠিক জায়গায় দাঁড় করাতে পারবেন। অর্থাৎ শেয়ার মার্কেটে বিশেষ সাফল্য কিন্তু এই সময় আপনারা পাবেন। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে বসে থেকে তার দৃষ্টি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি নবমভাবে পড়বে, অর্থাৎ ভাগ্যের স্থানে পড়বে। ধর্মীয় যাত্রা কিন্তু এই 5 মাসে হবে। আপনারা লিখে নিন, পরবর্তীকালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই সময় ধর্মীয় জায়গায় খরচা হবে, বিভিন্ন ধর্মস্থলে আপনাকে যেতে হতে পারে, বিভিন্ন দেবদেবীর দর্শন কিন্তু এই সময় আপনার হবে। এই 5 মাস আপনার সময় থাকবে বিভিন্ন জায়গায় যাত্রা করবার। ফ্যামিলি নিয়েও কোথাও ঘুরতে যেতে পারেন, দূরে কোথাও ঘুরতে যাওয়া এই সময় কিন্তু পসিবল হবে। এই সময় ভাগ্য পুরোপুরি সঙ্গ দেবে, লাক আপনার সঙ্গ দেবে। যারা লটারি কিনছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো এই 5 মাস সময় আপনারা একটা ভালো রিটার্ন কিন্তু পেতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো পার্সোনাল বার্থ চার্ট দেখতে হবে। পার্সোনাল বার্থ চার্টে যদি গ্রহের অবস্থান সঠিক থাকে, প্লেসমেন্ট যদি সঠিক থাকে, তাহলে এই 5 মাস পুরোপুরি আপনার লাখ সঙ্গ কিন্তু আপনাদের দেবে, জীবনের নতুন দিশা, নতুন পথ দেখাবে। যদি প্লেসমেন্ট খারাপ হয়ে থাকে অবশ্যই এক্সপার্টের রায় নিন। যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠিয়ে 2026 সাল সূর্যের বছরে নতুনভাবে স্টার্ট আপ করতে হবে, পরিশ্রম বেশি করে করতে হবে, যাতে ভাগ্য আপনাকে সঙ্গ দেয়, শনিদেবের ব্লেসিং আপনাদের ওপর থাকে, দেবগুরু বৃহস্পতি ব্লেসিং যেন থাকে। এরপর চলে আসবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তম দৃষ্টি 11th হাউসে থাকছে। পূর্বেই আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তম দৃষ্টি যখন 11th হাউসে থাকবে তখন নিউট্রাল রেজাল্ট পাওয়া যাবে, কারণ শনির দৃষ্টিও থাকবে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। তথাপি একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হলো যে ইনভেস্টমেন্ট আপনি করবেন এই সময় কিন্তু এই 5 মাসের মধ্যে ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো রিটার্ন পাবেন, কিন্তু অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এরপর যেটা চলে আসবো সেটা হলো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি। নবম দৃষ্টি ফার্স্ট হাউসে পড়েছে, অর্থাৎ চন্দ্রমার ওপর পড়েছে। ফার্স্ট হাউস শনি মহারাজের হাউস, অর্থাৎ শনির হাউস, সেখানে রাহুর অবস্থান রয়েছে। উদ্দণ্ড বালক রাহু, অর্থাৎ আচমকা যে কোনো কিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু এক্ষেত্রে একটা গুড নিউজ, যখন বৃহস্পতি দৃষ্টি রাহুর ওপর থাকবে এই ক্ষেত্রে কিন্তু রাহু একটু চঞ্চলতা থেকে শান্ত হবে। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যখন শনির হাউসে রাহু থাকে তখন অ্যাম্বিসিয়াস হয়। এক্ষেত্রে অ্যাম্বিসিয়াস হন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওভার অ্যাম্বিসিয়াস হয়ে যদি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, এমন জায়গাটা ইনভেস্টমেন্ট করে ফেলছেন, এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যেটা পরবর্তীকালে ভুল হয়ে যাবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির যখন দৃষ্টি রাহুর ওপর থাকবে, ফার্স্ট হাউসে থাকবে, এক্ষেত্রে কিন্তু ব্যালেন্স আপনারা এই সময় করতে পারবেন। এই 5 মাস কিন্তু আপনারা ব্যালেন্সভাবে চলতে পারবেন। আপনারা আন্ডারস্ট্যান্ডিং আপনার ঠিক হবে, নিজের সাথে বোঝাপড়া করে যে কোনো কিছু কাজ করতে সক্ষম হবেন। অর্থাৎ আপনি বুঝতে পারবেন কি করে আপনি ব্যালেন্স করতে হয়, লাইফকে কি করে ব্যালেন্স করতে হয়। অর্থাৎ ফ্যামিলি লাইফ এবং পার্সোনাল লাইফকে এই যে ব্যালেন্স করা, 90% লোক আমি দেখেছি যারা ফ্যামিলি লাইফ এবং পার্সোনাল লাইফকে ব্যালেন্স করতে পারে না। এই ব্যালেন্স কিন্তু এই সময় আপনি বুঝতে পারবেন, শিখে যাবেন কি করে ব্যালেন্স করে আপনাকে চলতে হয়। এরপর চলে আসবো দ্বিতীয় ডেট, অর্থাৎ 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে চলে আসবে। এক্ষেত্রে আপনারা জেনে রাখুন আপনাদের ক্ষেত্রে এই সময়টা, অর্থাৎ
পুরো বছরের মধ্যে সব থেকে ভাইটাল সময় কিন্তু এই সময়, অর্থাৎ এই সময় কিন্তু সব থেকে চূড়ান্ত লাভ আপনারা পেয়ে যাবেন। ষষ্ঠ ভাব আমরা খুব একটা ভালো ভাব বলি না, 6, 8, 12 ভাব আমরা জ্যোতিষশাস্ত্রে একটু নেগেটিভ ভাব বলে থাকি, কিন্তু দেবগুরু বৃহস্পতি সৌমি গ্রহ এবং উচ্চ রাশির ঘরে তিনি অবস্থান করছেন, তাই উচ্চ রাশির ঘরে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে ভালো ফল দেবেন। অর্থাৎ এই সময় কিন্তু সম্মান বৃদ্ধি করবে, এই সময় কিন্তু অ্যাচিভমেন্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ বড় ভাই বোনেদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, ফ্যামিলির বিভিন্ন মানুষের সাথে আপনার সম্মান বৃদ্ধি পাবে। এই সময় সকলে আপনাকে রেসপেক্ট করবে, সকলে আপনার কথা শুনে চলবে। কিন্তু এই স্থানকে আমরা রোগের স্থানও বলে থাকি। দেবগুরু বৃহস্পতি বৃদ্ধিরও কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি চর্বি কারক গ্রহ বলা হয়ে থাকে। এই সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে, মেদ কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ চর্বি কিন্তু হতে পারে, মোটাপা কিন্তু এই সময় আসতে পারে। যারা থাইরয়েড পেশেন্ট রয়েছেন বিশেষভাবে শরীরের প্রতি যত্ন নেবেন। এই সময় গলার সমস্যা আসতে পারে, এই সময় স্কিনের সমস্যা আসতে পারে, জ্বর সর্দি কাশির সমস্যা আসতে পারে। তাই অবশ্যই এই সময় মেডিসিন ইনটেক করবেন, সঠিক ডক্টরের পরামর্শ আপনাকে নিতে হবে। এর পাশাপাশি এই স্থান থেকে দেখা হয়ে থাকে শত্রু স্থান। একটা জিনিস এই সময় লক্ষ্য করা যাবে, এই সময় আপনারা কিন্তু যোগা করবেন, দেহের প্রতি অনেক কনসাস হবেন। আপনারা বুঝতে পারবেন যে জিমে গেলে বা প্রাণায়াম করলে বা যোগা করলে কি সুফল পাওয়া যায়, আপনারা কিন্তু সেই কাজটাও শুরু করবেন। এই স্থান থেকে আমরা কি দেখে থাকি, ঋণের স্থান। অর্থাৎ এই সময় একটা জিনিস লক্ষ্য করা যাবে, আমি পূর্বেও আলোচনা করেছি, একটা জিনিস, একটা প্রিন্সিপাল 2026 সালের জন্য আপনারা লিখে নিন, ধার দেবেন না, ধার নেবেন না। যদি আপনি ধার নেন ভবিষ্যতে কিন্তু সেই টাকা পরিশোধ করতে সমস্যা হবে, এবং ধার যদি দিয়ে ফেলেন তাহলে সেই টাকা রিকভারি করতেও আপনার সমস্যা হবে। তাই এই প্রিন্সিপাল কিন্তু আপনাকে মেনে নিতে হবে 2026 সালে। বিশেষ করে এই সময় কিন্তু পলিটিক্সের শিকার আপনি হতে পারেন, অফিস পলিটিক্স হতে পারে, বিভিন্ন জায়গা থেকে পলিটিক্সের শিকার হতে পারেন। এই সময় যদি আপনার আইনি কোনো সমস্যা আপনি জড়িয়ে গিয়ে থাকেন, সেখান থেকে কিন্তু আপনি এই সময় মুক্তি পাবেন, অর্থাৎ অনেকটা ফেভারে কিন্তু এই সময় থাকবে। অর্থাৎ যদি খারাপ কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেখানে আপনি ফেসে গেছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কোনোভাবে খারাপ আপনার হয়ে গেছে বা কোনোভাবে আইনি সমস্যা আপনি জড়িয়ে পড়েছেন, যেটা আপনি করেননি, তাহলে সেখান থেকে কিন্তু আপনি এই সময় রিলিফ পাবেন। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি দশমভাবে কেরিয়ারের স্থানে থাকবে। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যারা সেনাবাহিনীতে আছেন, নেভিতে আছেন, তাদের ক্ষেত্রে, পুলিশে আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে, কেরিয়ারের গ্রোথ আসবে। এছাড়াও আইটি সেক্টর যারা যুক্ত আছেন, কমিউনিকেশন স্কিলের সাথে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে প্রোগ্রেস লক্ষ্য করা যাবে। টেকনিক্যাল যে কোনো ফিল্ডের সাথে যুক্ত আছেন, সকলের ক্ষেত্রে কেরিয়ার কিন্তু গ্রো আপ হবে, অর্থাৎ গোলে কিন্তু তারা পৌঁছাতে পারবেন, অর্থাৎ ইনকাম তাদের বৃদ্ধি হবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং সম্মান বৃদ্ধি হবে, পদমর্যাদা বৃদ্ধি হবে। এই সময় যারা সেলসের কাজে যুক্ত আছেন, মার্কেটিং করছেন, তারা সেলস টার্গেট এই সময় ফুলফিল করতে পারবে, অর্থাৎ এই সময় কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পাবে। পিতার সাথে সম্পর্ক এই সময় ভালো হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ডিস্টার্ব থাকে তাহলে এই সময় সমাধান হবে। পিতার বিজনেসে যদি আপনি ইনভলভ হয়ে গিয়ে থাকেন, তাহলে পিতার বিজনেস গ্রো আপ হবে, অর্থাৎ আপনার ইনকাম বৃদ্ধি হবে, আপনার অ্যাচিভমেন্ট বৃদ্ধি পাবে। এছাড়াও পিতার সাপোর্ট পাবেন। বিভিন্ন বিপদ থেকে এই সময়টা কিন্তু পিতা আপনাকে বের করে নিয়ে আসবে, অর্থাৎ 2রা জুন থেকে 31 অক্টোবর এই সময়টা পুরোপুরি পিতার সাপোর্ট, পিতার আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। এরপর চলে আসবো দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি, অর্থাৎ সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়েছে। এই দ্বাদশ ভাবকে আমরা ইনভেস্টমেন্টের স্থান বলে থাকি, অর্থাৎ এই সময় আপনি যেখানে ইনভেস্টমেন্ট করুন না কেন, সেখান থেকে ভবিষ্যতে দাঁড়িয়ে একটা ভালো রিটার্ন কিন্তু আপনি পাবেন। এই সময় খরচা আপনার হবে, কিন্তু সেই খরচা শুভ কাজে ব্যয় হবে, সেই খরচা ধর্মীয় স্থানে খরচা বৃদ্ধি পাবে। এই সময় লক্ষ্য করা যাবে বিদেশের যাত্রা যারা নিয়ে ভাবছেন, এই সময়টা বিশেষ করে বলবো 2রা জুন থেকে 31 অক্টোবর বিদেশ যাত্রা আরও ভালো শুভ, আরও বেশি করে আপনি মনের মধ্যে যদি আপনার থাকে বিদেশে আপনাকে সেটেলমেন্ট হতে হবে, বিদেশে কোনো জব করতে চাইছেন, তাহলে এই সময়টা আপনি টার্গেট নিলে ফুলফিল কিন্তু আপনার হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে, বা যারা ফরেনে রয়েছেন বা ফরেনার রয়েছেন বা এনআরআই রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য হবে। যে কোনো বিদেশি ট্রানজাকশন এই সময় ভালো হবে। এই স্থান থেকে দেখা হয়ে থাকে নিবেশের স্থান।
পাশাপাশি এই স্থান থেকে ব্যয় স্থান, এই স্থান থেকে আবার দেখা হয়ে থাকে দানের স্থান। এই সময় যদি দান করতে পারেন, আপনার সাধ্য এবং সামর্থ্য মতো 2026 সালে সূর্যের ব্লেসিং আপনারা পাচ্ছেন, দেবগুরু বৃহস্পতির ব্লেসিং পাবেন, শনিদেবেরও ব্লেসিং পাবেন। তাই এই সময় কিন্তু আপনার মন করবে আপনি দান করতে সক্ষম হবেন, অর্থাৎ আপনার ইচ্ছা শক্তি জাগবে, আপনি কাউকে দান করুন, এই মনোভাব কিন্তু এই পরিবেশ আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এরপর চলে আসবো নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়েছে। পূর্বেই আমি আলোচনা করেছি এই সময় কিন্তু পরিবারের স্তরের থেকে, রিলেটিভের জায়গা থেকে মান সম্মান বৃদ্ধি হবে, সকলে কিন্তু আপনার কথা শুনবে, আপনি যেই কথাটা বলছেন সকলে সেই কথাটা মেনে নিয়ে সেই কার্য সমাপ্ত করবে। এই সময় কিন্তু পরিবেশের থেকে অর্থাৎ প্রতিবেশীর থেকেও একটা রেসপেক্ট কিন্তু এই সময় পাবেন, মান সম্মান কিন্তু এই সময় বৃদ্ধি হবে, বিভিন্ন জায়গা থেকে অ্যাচিভমেন্ট হবে। 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত এই সময়টা ভাগ্য কিন্তু আপনাদের চমকাবে, অর্থাৎ ভাগ্যের একটা আমূল পরিবর্তন। সব থেকে শ্রেষ্ঠ সময় যদি বলা যেতে পারে তাহলে এই 2রা জুন থেকে 31 অক্টোবর আপনাদের জীবনে একটা নতুন পরিবর্তন, নতুন দিশা কিন্তু নিয়ে আসবে। এরপর চলে আসব একদম লাস্টের ডেট নভেম্বর ডিসেম্বর, যখন দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে চলে আসবে, ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাব, সপ্তম ভাবে কেতু অবস্থান করছে। এই সময় দেবগুরু বৃহস্পতি কেতুর সাথে একত্রভাবে চণ্ডাল যোগ তৈরি করবে। এই সময়টা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময়টা, এই টাইমটা কিন্তু খুব একটা শুভ নয়, অর্থাৎ বৈবাহিক লাইফে এই সময় সমস্যা আসতে পারে। এই সময় যদি মনে করে থাকেন সন্তান কনসিভ করবেন, আগে করবেন, অবশ্যই এই সময়টা নভেম্বর ডিসেম্বর শুভ নয়। পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও শুভ নয়, বিবাহের জায়গা থেকে সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। সপ্তমে কেতুর অবস্থান রয়েছে, এই সময় ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে, আপনি আনস্যাটিসফাইড হচ্ছেন, যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর আছে, আপনি নিজেকে কন্ট্রোল করছেন, কিন্তু আপনার যে ভালোবাসার পার্টনার বা আপনার স্ত্রী বা স্বামী তিনি কিন্তু একটু স্টাবার্ন নেচারের হবেন, একটু জেদি হয়ে যাবেন, আননেসারি যে কোনো ব্যাপারে একটু ট্রাসেল হতে পারে, মত পার্থক্য লক্ষ্য করা যাবে, ডিট্যাচমেন্ট হবে, অর্থাৎ সম্পর্কে কিন্তু একটা ঘাটতি আসবে। এই সময় আপনাকে সংযত হতে হবে, বাক সংযমী আপনাকে হতে হবে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সময় লক্ষ্য করা যাবে যে দূরত্ব এমনভাবে তৈরি হয়ে গেল সেটা ডিভোর্স পর্যন্ত হতে পারে, বা ভালোবাসার সম্পর্ক এমন হলো সেখানে রিলেশন কিন্তু দূর হয়ে গেল, অর্থাৎ রিলেশন কিন্তু ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই বিশেষভাবে এই সময়টা, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে বুঝে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এই সপ্তম ভাব পার্টনারের স্থান বোঝানো হয়ে থাকে, অর্থাৎ এই সময় যারা মনে করছেন পার্টনারশিপ বিজনেস করবেন, আমি বিশেষ করে বলবো নভেম্বর ডিসেম্বরে পার্টনারশিপ ডিড না করাই ভালো, কোনো এগ্রিমেন্ট না করাই ভালো। কোনো ব্রাঞ্চ ওপেন, আপনি যদি বিজনেস করেন, মনে করছেন কোনো ব্রাঞ্চ ওপেন করবেন, কোনো অফিস ওপেন করবেন, এই সময়টা বিশেষভাবে লাভ হবে না, কারণ পার্টনার সাথে আপনার একটা বিবাদ তৈরি হতে পারে, ছোটোখাটো ব্যাপারে সমস্যা ক্রিয়েট হতে পারে। তাই বিশেষ সতর্কতা অবলম্বন করে যদি আপনাকে করতে হয় এক্সপার্টের রায় নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় নভেম্বর ডিসেম্বর মাসে বৈবাহিক জায়গা থেকে বিশেষ ভালো নয়, এবং সম্পর্কের জায়গা থেকে, ভালোবাসার সম্পর্কের জায়গা থেকেও খুব একটা শুভ নয়, এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও শুভ নয়। যারা নিজেরা বিজনেস করছেন এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলবো, নিজের বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন, অর্থাৎ নিজের বিজনেসে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেখান থেকে ভবিষ্যতে দাঁড়িয়ে ভালো একটা রিটার্ন পাবেন। নিজের বিজনেসে ভালো ফল পেলেও পার্টনার সাথে বিজনেসে এই সময় কিন্তু ভালো ফল আপনার আসবে না। এরপর 5 ডিসেম্বর একটা জিনিস লক্ষ্য করা যাবে, সেটা হলো রাহু এবং কেতু তার রাশি পরিবর্তন করবে। এটা আপনাদের ক্ষেত্রে গুড নিউজ। রাহুর অবস্থান ফার্স্ট হাউস থেকে দ্বাদশ ভাবে চলে যাবে, কেতুর অবস্থান সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে চলে যাবে। আমরা প্রত্যেকেই জানি প্রতিটা গ্রহ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করে, কিন্তু রাহু কেতু কিন্তু ক্লকওয়াইজ মুভমেন্ট করে, অর্থাৎ এই সময়টা আপনাদের ক্ষেত্রে 5 ডিসেম্বর থেকে বিশেষভাবে শুভ হবে। কারণ মনের মধ্যে যে অশান্ত পরিবেশ ছিল, রাহু ফার্স্ট হাউসে বসে যে মনকে চঞ্চল করছিল, অর্থাৎ যে কোনো আচমকা সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলছিলেন, এই সময় কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই সময় কিন্তু ষষ্ঠভাবে আসলে যে কোনো রকম রোগ ব্যাধি যদি থাকে, দীর্ঘদিন ধরে আপনি মেডিসিন ইনটেক করছেন, সারছে না, সেই রোগ থেকে মুক্তি পাবেন। এই সময় ডিপ নলেজ গ্যাদার করতে পারবেন। এই সময় শত্রু যদি থাকে, কোর্ট কেস যদি চলে,
ডিসেম্বরের পরে যদি আপনার কোর্টের ডেট থাকে সেক্ষেত্রে রায় কিন্তু আপনার ফেভারে হবে। ওভারঅল দেখতে গেলে ডিসেম্বরের পর থেকে অনেক বেশি ভালো আপনার জীবনে ঘটতে চলেছে। এরপর যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে। অবশ্যই ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে, মন চঞ্চল, মন অশান্ত থাকবে। তাই এই সময় ফার্স্ট হাউস শনি রাশির ঘর, ফার্স্ট হাউস চন্দ্রমার ঘর, অর্থাৎ এই সময় মন যদি চঞ্চল হয় অবশ্যই দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করুন, অর্থাৎ সোমবার করে জল অভিষেক করুন দেবাদিদেব মহাদেবকে। এতে কি হবে, আমরা চন্দ্রমাকে জলতত্ত্ব বলে থাকি। এই সময় যখন মন শান্ত হবে, দেবাদিদেব মাথায় যখন আপনি জল অর্পণ করছেন, মন আপনার চঞ্চলতা শান্ত হবে। অর্থাৎ যে আচমকা সিদ্ধান্তগুলো নিয়ে ফেলছিলেন সেই সিদ্ধান্ত কিন্তু নেবেন না, মনকে কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন। অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন কুম্ভ রাশির অন্তিম চরণ চলছে শনির 7.5, অর্থাৎ এই সময় বিশেষ করে শনির বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে। ওম পাম প্রিম পোম স শনিশ্চরায় নমঃ। এর পাশাপাশি এই সময় পবনপুত্র হনুমানজির নাম আপনাকে নিতে হবে। অবশ্যই হনুমান চল্লিশা নিত্য জপ করলে ভালো ফল পাবেন, কারণ পবনপুত্র বায়ু আর শনিকে আমরা বায়ু বলে থাকি। তাই সেক্ষেত্রে যদি হনুমানজির নাম আমরা নিত্য নিতে পারি তাহলে বিশেষ শুভ লাভ হবে। অবশ্যই এক্ষেত্রে একটা জিনিস বলবো, যখন হনুমানজির নাম উচ্চারণ করছেন জয় সিয়ারাম 28 বার উচ্চারণ করুন, তারপর হনুমান চল্লিশা পাঠ করলে বিশেষ সুফল পাবেন। যারা হনুমান চল্লিশা পড়ার টাইম পান না তারা এই মন্ত্রটা পাঠ করতে পারেন। ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণ রামদূত সুয়াহা। এটা গুগলে সার্চ করলে নেটে পেয়ে যাবেন আপনারা। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে বোঝাতে সক্ষম হয়েছি। এই ভিডিওতে আমি সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করেছি 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আসতে পারে, ভালো খারাপ সমস্ত মিশ্র আমি কিন্তু ফল বলেছি। তাই অবশ্যই এই সময় আপনাদের আমি বলবো বিশেষ করে আপনাদের পার্সোনাল বার্থ চার্ট দেখান, কারণ 2026 সাল নতুন বছর, নতুন কিছু স্টার্ট আপ করার সময়, সূর্যের বছর। অবশ্যই আপনার যদি পার্সোনাল বার্থ চার্টে গ্রহের অবস্থান ঠিকঠাক থাকে, আজকে যে আলোচনা 90% আপনাদের সকলের ক্ষেত্রে কার্যকরী হবে। যদি গ্রহের অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু ভিন্ন ফল দিতে পারে, এর খারাপ প্রভাবও পেতে পারেন। তাই অবশ্যই যারা আমার সাথে ফ্রিতে কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আশা করি এই আলোচনা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।